শুভ সকাল সকলকে। তো মিষ্টি সকালের একটা ভালোবাসা দিয়ে আজকের দিনটা শুরু করছি, তো সাথে থাকো। তো সকালবেলা মনার ব্রেকফাস্ট হচ্ছে পাস্তা, আর এদিকে ওকে রেডি করছি। আর রেডি করতে এসে বুঝতেই পারছো উঠে যাবে, আর ওইদিকে ব্রেকফাস্ট হচ্ছে, বয়েল হচ্ছে, তারপর বড় মুশকিলে ওকে ব্রাশ করানো, খাওয়ানো, রেডি করা। তো বুঝতেই পারছো সকাল 7টার সময় একটা বেবিকে রেডি করে স্কুল পাঠানো, তাও আবার এই শীতে, ভীষণ কষ্ট। তো যাই হোক, ও রেডি হয়ে চলে গেল। আর এখন আমি আবার গিয়ে বাবুকে তুলবো, ও ঘুমাচ্ছে। আবার ও যাবে 8:30টায়। তার আগে আমি ভাবলাম যে দেখতেই পাচ্ছ এখনো মাঠে ছেলেপেলে 1-2 জন হয়তো এসছে, তো ভাবলাম একটু হেঁটে নি এই রাস্তায়। তো দেখতে পাচ্ছ জোড়াশালিকে দর্শন করলাম সকালবেলা। তো খুব বেশি না, একটু এই এক পাক দিয়েই আসলাম, যে ঘরে গিয়ে আবার রেমোর খাবার করব, রেমোকে তুলবো, রেমো ভাত খাবে, তো টাইম তো লাগবেই। আর এই দিকটা দেখতে পাচ্ছ আগাছা জন্মে গেছে পাঁচিলের গাছগুলোতে, আর বেশ ভালোও হয়েছে গাছগুলো। আর একটা প্রথম ফুল দেখো কড়ি এসেছে। তো দেখতে পাচ্ছ এবার সবগুলো যদি আলাদা আলাদা কালার হয় তাহলে কিন্তু দেখতে বেশ ভালোই লাগবে। তো যাই হোক, স্থলপদ্মের 2টো ডাল বেঁচে গেছে, তোমরা অনেকেই কমেন্টস করেছিলে স্থলপদ্মের ডাল যখন তৈরি করেছিলাম, তো দেখেছো 2টো ডাল বেঁচে গেছে। তারপর ঘরে চলে আসলাম। এই পাস্তাটা মানে একটু পাস্তা রয়েছে, তো আমার ছেলে তো পাস্তা খাবে না, ও ভাত খেয়েই যাবে। তো মাসিও চলে এসছে, মাসিকে একটু সবজি আর একটু দেব কিছু। মাসি হলো কি বলবো, তোমার মাসির একটা দিন তোমাদের সাথে শেয়ার করব মাসির কথা। মাসি মানে একটু কি বলবো, ওনার মেয়েটা মারা যায়, আর ওনার নাতনিটা ওনার সাথে থাকে, একটা ছোট্ট বেবি ওনার কাছেই বড় হয়। আর ওনার হাজবেন্ডও এখানে থাকে না, কদিন বাড়িতে থাকে, থাকে আবার বাইরে। তো আসলেও সেভাবে সংসারে খেয়াল রাখে না, প্রচুর ড্রিঙ্ক করে, সংসারের দিকে তাকাই না। তো খুবই কষ্ট, সে কষ্টটা বুঝি। তো মাঝে মাঝে মাসিকে আমি দিই এটা ওটা, সেটা তোমাদের সামনে কখনোই ক্যামেরা করি না। তো আজকে আমি মাসিকে বললাম, মাসি সব কিছু আছে তো? তো মাঝে মাঝে শুনি। তো বলছে বাজার করতে হবে। তো আমি বললাম ঠিক আছে, আমি তোমাকে কিছু জিনিস দিই। তো দেখো, বাজার করতে হবে, এটা নেই ওটা নেই, তো শুনলে না খারাপ লাগে। যা আমাদের বাড়ি কাজ করে ঠিক আছে, কিন্তু তাদের দিকে না আমাদের একটু নজর দেওয়া উচিত। তো আমি মাসির জন্য দেখো একটু আমিও খুব বেশি যে আমি হেল্প করতে হয়তো পারিনি, কিন্তু কিছুটা 1 প্যাকেট সার্ফ নিয়ে এসেছিলাম, লবণ, চিনি, ডাল, ওই একটু আটা, মুড়ি, এই সাবান, কলগেট যাই আমার কাছে ছিল আর কি, আর সবজি সব রকমের। তো আমি ভাবলাম যে একটু দিয়ে দিই, তাহলে বেশি দিন হয়তো না, 2-3টে দিন তো চলতে পারবে না। তো 3টে দিনও যদি একজনের মানে আমি একটু হেল্প করতে পারি, যে তাহলে কিন্তু এটা কিন্তু লোক দেখানোর কিছু নেই। যে অনেকে বলবে দেখো দেখে দান করার সময় লোক দেখাচ্ছে। আমি করোনার সময় যতটা পেরেছি জরুরতমন্দের হেল্প করেছি। আর এমনিতেও আমার দরজায় কেউ আসলে খালি হাতে আমি কখনো পাঠাই না। একটা কাকু ছিল, তা দেখো একটু চায় পাত্তাও দিয়ে দিলাম মাসিকে। আর মাসির চাটা বাইরে রাখছে। একটা কাকু ছিল ওষুধ কিনতে পারতো না, মাঝে মাঝে আসতো যে আমি ওষুধ কিনতে পারছি না। ওষুধ কেনা হেল্প কি ওইভাবে হয়? তবু আসলে আমি 50 টাকা, 60 টাকা, কখনো না থাকলে হয়তো 20-30 টাকা দিলেও, যে না নাও। তো একটা মাসিও ছিল এরকম, আসতো মাঝে মাঝেই, বলে মা সবার দরজার থেকে ফিরে যায়, তোর দরজার থেকে ফিরে যায় না। ও মাসি আসলে আমি যথেষ্ট, আমি যেমন পারি চাল আটা যাই যতটুকু পারি। তো মাসিকে চাদরটা পরিয়ে দিলাম, আর এখানে হলো মাসিকে দিলাম। তো মাসিকে বললাম কি তুমি ব্যাগে কি নিতে পারবে? এটা প্লাস্টিক ছিঁড়ে যাবে, দাঁড়াও আমি তোমাকে ব্যাগে দিচ্ছি। তো ব্যাগে আমি একটু সব কিছু খুলে আবার ব্যাগে পুরে দিচ্ছি। তো মাসি তো আমাদের বাড়ি প্রতিদিনই কাচাকাচি করে। তো মাসির কাচার জন্য সার্ফ মার্ফ লাগে, কিন্তু মাসি বলছে তোমাদের তো 5 কিলো সার্ফের প্যাকেট আসে, আমার বাড়িতে 10 টাকার সার্ফ কিনে আমি ব্যবহার করি, ওই 10 টাকায় কতটুকু সার্ফ থাকে। তো আমি ভাবলাম ঠিক আছে 500 গ্রাম সার্ফ দিলাম, কদিন তো চলবে, ওনার একটা মাস তো সার্ফেই চলে যাবে। আবার পরে যখন যতটা পারি, এমনি আমার হাজবেন্ড যা নিয়ে আসে সাবান, কলগেট, এটা ওটা, এর আগে ও অনেকগুলো হরলিক্স নিয়ে এসেছিল। তো যে বেবি রয়েছে বাড়িতে, তো ওকে আমি দিই। তো আমি বললাম যে না ওকে একটু খাইও, একটু কমজোর আছে। তো যাই হোক, আর কি বলতো, এই যে
এই দিয়ে যে শান্তিটা, এই শান্তিটা না টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। এটা আলাদাই শান্তি। এবার আমার না খুব ইচ্ছা আমি যদি কোনোদিন নিজে সেইভাবে কামাতে পারি, একটু স্টেশনে গিয়ে অনেক গরিব ভিখারি থাকে দুঃখীরা, তাদের একটু পেট ভরে খাওয়াতে পারবো, তাদের ২ হাত ভরে দান করতে পারবো, বস্ত্র দান করতে পারবো, সেটা যে আমার তাহলে জীবনটা মনে হয় ধন্য হয়ে যাবে। কিন্তু হাসব্যান্ডের পয়সা দিয়ে যখনই করব না, তখন বলবে নিজে কামিয়ে করো। তো নিজে দেখি ভগবান যদি দেয় তো অবশ্যই করব। তো আজকে করব পুরো বাড়িটা সাফ-সাফাই, কিন্তু এটার ভিডিও তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবে। তো আজকের মতো টাটা, নেক্সট ব্লগটা দেখে নিও।